চলো চলো চলো, হাঁটি 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 করে যাচ্ছে তুমি। বড় মেয়ে আর আমি ওর বাবার ভাত দিতে যাচ্ছি দোকানে, কারণ দোকান থেকে আসতে পারিনি খেতে সকালে কাজের জন্য। এই দেখো আমরা চলে এসেছি, তো সেই জন্য আমরা খাবার দিতে এসেছিলাম। সামান্তার বাবা খেয়ে নিক, ততক্ষণে চলো তোমাদের সামনের রাস্তাটা দেখায়। দেখতে পাচ্ছ? তো দেখো বন্ধুরা, আবার মেঘ জমেছে আকাশে। দুদিন তো ভালোই গেল, ভাবলাম আর মনে হয় হবে না বৃষ্টি। এক মাস ধরে বৃষ্টি লেগেই আছে, অসহ্য ধরিয়ে দিয়েছিল। তো দুদিন তো ভালো গেছে, ভাবলাম মনে হয় আর বৃষ্টি টিষ্টি হবে না। আমি গেছিলাম মনির বাবার ভাত দিতে দোকানে, মানে মেঘ ডাকছে খুব, আর বাইরে তো প্রচুর জিনিস মেলা আছে, তাড়াতাড়ি করে চলে আসলাম সে তড়িঘড়ি করে, না হলে সব জিনিস ভিজে যেত। তো সেই জন্য চলে আসলাম। দেখো কি পরিমাণ মেঘ হয়েছে, তা আবার বৃষ্টি শুরু হবে। এখনো তো 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো উঁচু করতে না পারলে আমি কি করব? তুমি উঁচু করতে না পারলে আমি কি করব? অনে তুমি চোখ কেমন করে একটু দেখাও। ওরকম করো, আবার দেখাও, আরেকটু দেখাও, এবার কাছ থেকে দেখাও। পলাচ্ছ? দেখাও তো, দেখাও তো আরেকবার। এইদিকে এইদিকে দেখাও। ওই তোমার মাথা কই? মাথা কই? মাথা? হ্যাঁ। পা কই? পা? হাত কই? হাত? হাত কোথায়? হাত? নাক কই? নাক? ওই টান না, টান না। নাক কই? নাক একটু দেখাও। দুষ্টু করে না আমার শোনা, দুষ্টু। আরে এই দেখো আমার ছোট মেয়ে কি করছে। আও আও, ওর হাতের পরে, মা হাতের পরে পা পড়ে। আমার বোনের একটু আদর করে দাও। না 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 না, পাগল। আর শোনা, তুমি বুনু গরম করে চুল টানে কেউ? হ্যাঁ না, সৈনিক দিদি ওকে আদর করতে করতে একটু চুল টেনে ধরেছে আর ও কান্না করছিল। দিদি দিদি, তাই দিদি চুল টেনেছে, দুষ্টু করেছে দিদি। ওই দেখ, তোর নেবো না, তুই সর এখান থেকে, আমি বুনুর নেবো। তো বুনুর মারলি কেন? চুল টানলি কেন? চুল টানলি কেন তাই বল। এই যে দিদি চুল টানিছে আর তুমি তোমার ব্যথা লাগিছে, ব্যথা লাগিছে, ব্যথা লেগেছে তোমার? তাই দিদি চুল টেনেছে আর তোমার ব্যথা লেগেছে? তাই আমি তো আদর করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি তোমার একটু আদর করে দিই। দিদি শুধু দুষ্টু করে তোমার সাথে।
আদর করতে করতে মেরে দিয়েছে, কি করবো শোনা। সকাল থেকে 2:30 পর্যন্ত ভালোই ছিল দিনটা, আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তবুও জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, না হলে জামা কাপড় শুকায় না, সব ঘরে মেলে দিই ফ্যানের তলে। আর আমার মেয়ে কি করে, সব একটা একটা করে টেনে টেনে নামিয়ে ফেলে। ও যদি মনে ধরতে পারে তো নামিয়ে ফেলে। না আমার শোনা, তুমি সকাল থেকে ভালোই ছিল, এখন বৃষ্টি হচ্ছে আবার। যাই হোক, আমার কাপড়গুলো, ভিজে কাপড়গুলো তো শুকিয়ে গেছে। তো দেখো, মেয়েদের সাথে সময় কাটিয়ে চলে আসলাম। ওদের সাথে একটু সময় না দিলে হয় বলো? তাই ওদের সময় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব বলে। তো ওর বাবা মাংস নিয়ে এসেছিল, তো সেই জন্য মাংসে যা যা মানে মশলা লাগে সেগুলো কেটে নেব, মানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে এখন গুছিয়ে রাখবো। তারপর রান্নার আগ দিয়ে মশলাগুলো করে নেব আর কি। এখন কুটে রাখলে আমার একটু সুবিধা হবে, যখন রান্না করব তখন আর মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। না হলে তখন সব কিছু গোছাতে গেলে 2 মেয়ে নিয়ে না করতে পারবো না। তো সেই জন্য যখনই একটু সময় পাচ্ছি তখনই, মানে প্রতিদিনই আমি তাই করি, তখনই গুছিয়ে রাখি সব কিছু একটু একটু করে। না হলে কি করব বলো, 2 মেয়েকে নিয়ে একা একাই করতে হয়। সেই জন্য মানে যখনই সময় পাই তখনই রান্নার জিনিস গুছিয়ে রাখি, কিংবা অন্যান্য যে সকল কাজ থাকে সেগুলোও করে নিই। ওরা ঘুমিয়ে থাকলে কিংবা খেলা করলে একটু তখন করে রাখি। তো এখন এগুলো করে রাখছি, মানে কাটাকুটিগুলো করে রাখছি, পরে একবারে মশলা করে রান্না চাপাবো। বুঝতেই তো পারছো, 2 মেয়েকে নিয়ে একা সামলাতে হয়। তো আমি না এর পরে আর ভিডিও করতে পারিনি, তো রান্না করে ফেলেছিলাম, ভিডিও করতে পারিনি, তো এইটুকু করেছি। তো তোমরা সবাই ভিডিওটি কেমন লাগলো বলো, কমেন্ট করে বলো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এই চ্যানেলটাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে?